মা 10টা সন্তানের জন্য একটা পাতিলের ভিতরে রান্না করে খাওয়াইতে পারে, 10টা সন্তান একটা মাকে রান্না করে খাওয়াইতে পারে। তো মুহতারাম হাজরিন, হজ করে করবেনটা কি? মক্কায় গিয়া করবেনটা কি? তাহাজ্জুদ করে করবেনটা কি? তো এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, পিতা মাতার সন্তুষ্টি অর্জন করো। পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে, আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাইবে। মুহতারাম হাজরিন, এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার সেবা করবেন। মা বাবা এই প্রচন্ড শীতের ভিতরে ফজরের নামাজ পড়তে পারে না। বাড়িতে আজকে গিয়ে মাকে জিজ্ঞাসা করবেন, মা তোমার কি এই শীতের ভিতরে কষ্ট হইতেছে কিনা, তোমার কি কোনো ঔষধের প্রয়োজন আছে কিনা। দেখেন বিবি সাহেব লক্ষ টাকার বাজারের কথা বলে দেয়, সে বাজার নিয়ে আসে, কিন্তু মা জনম দুঃখিনী মা 10 টাকার পানের কথা বলে, সন্তান ওই 10 টাকা পানের কথা বলে যায়। লক্ষ টাকার বাজার করে আর মা বলছে যে বাবা 10 টাকার পান নিয়ে আইসো। আরে হতভাগা সন্তান, তুমি নামাজ পড়ে করবাটাই কি, রোজা রেখে করবাটাই কি? মানুষ নামাজ পড়ে, নামাজের ভিতরে শান্তি পাই না। হজ করতে যায়, হজ করে আসেও শান্তি নাই। লক্ষ টাকার খাটের ভিতরে ঘুমাইতেছে, কিন্তু তার যে মা ছিল, তার যে জনম দুঃখিনী মা, তার যেই বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছে, সেই বাবা সন্তান কে গ্রামের ছোট্ট একটা ঘরের ভিতরে রেখে আসতে, বাবার কোনো খোঁজ খবর নাই। যে জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন সন্তানকে এত কষ্ট করে পেটে ধারণ করেছে, যেই মা সন্তানকে এত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করেছে। মুহতারাম হাজরিন, একটা মহিলার যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই মহিলাটা তার প্রিয় স্বামীকে ডেকে বলে, ওগো স্বামী, হতে পারে আজকে আমার তোমার মুহাব্বতটা শেষ হয়ে যাবে, আর কোনোদিন হয়তো তোমার সাথে কথা বলবো না। যদি আমি মারা যাই, তাহলে আমার সকল দুঃখ বেদনা তুমি মাফ করে দিও, যত কষ্ট আমি তোমাকে দিছি সকল কষ্টগুলো মাফ করে দিও। মুহতারাম হাজরিন, এত কষ্ট সহ্য করে যখন একটা মা তার সন্তানটাকে প্রসব করে, ওই সন্তানটাকে লালন পালন করে যখন বড় করে, আর ওই সন্তানটা যখন বড় বড় চাকরি করে, বিভিন্ন উন্নত প্রমোশনের জন্য বিদেশ যায় পড়ালেখা করে, বিদেশ গিয়ে যখন বিদেশে সেটেল হয়ে যায়, তখন আর গ্রামের বাড়িতে আসে না। ওই যে গ্রামের বাড়িতে তার জন্ম দুঃখিনী মা, ওই মায়ের কোন খোঁজ খবর নেই না। যেই বাবা তাকে কুলে করে নিয়ে বাজারে গিয়েছিল, যেই বাবা তাকে হাতে ধরে নিয়ে হাঁটতে শিখাইছিল, যেই বাবা তাকে এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে দিয়েছিল, এই শীতের ভিতরে ওই বাবার কোনো খোঁজ খবর নাই। সন্তান শীত তাপ নিয়ন্ত্রিত রুমের ভিতরে ঘুমাইতেছে। আহারে বাবা এই প্রচন্ড শীতের ভিতরে কত কষ্ট করতেছে। অনেক বৃদ্ধ মানুষ দেখবেন দোকানে যায় না, বাজারে যায় না। কেন যায় না? যে বাজারে যাইলে মন চায় একটা চা খাইতে, আরেকজন সাথে বসে থাকলে, এই যে একসাথে পড়ালেখা করছে, অনেকদিন পরে 10 বছর 20 বছর পরে দেখা যদি হয়, তাকে তো এমনিতেই মন চায় একটা চা খাওয়াইতে, তার সাথে একটু সময় দিতে। কিন্তু ওই বৃদ্ধ বাবা বাজারে কেন যায় না, দোকানে কেন যায় না জানেন? ওই 5 টাকা নাই বাবার কাছে। কারণ এখন তো আর বাবা চাকরিজীবী না, এখন তো বাবা আর জমিনে হাল চাষ করতে পারে না। এই জন্য সন্তান এই বাবাকে এখন বোঝা মনে করে। যেই মা সন্তানের জন্য এত কষ্ট করে, যেই মা 10টা সন্তানের জন্য একটা পাতিলের ভিতরে রান্না করে খাওয়াইতে পারে, 10টা সন্তান একটা মাকে রান্না করে খাওয়াইতে পারে। তো মুহতারাম হাজরিন, হজ করে করবেনটা কি? মক্কায় গিয়া করবেনটা কি? তাহাজ্জুদ করে করবেনটা কি? তো এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, পিতা মাতার সন্তুষ্টি অর্জন করো। পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে, আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাইবে। মুহতারাম হাজরিন, এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার সেবা করবেন। মা বাবা এই প্রচন্ড শীতের ভিতরে ফজরের নামাজ পড়তে পারে না। বাড়িতে আজকে গিয়ে মাকে জিজ্ঞাসা করবেন, মা তোমার কি এই শীতের ভিতরে কষ্ট হইতেছে কিনা, তোমার কি কোনো ঔষধের প্রয়োজন আছে কিনা। দেখেন বিবি সাহেব লক্ষ টাকার বাজারের কথা বলে দেয়, সে বাজার নিয়ে আসে, কিন্তু মা জনম দুঃখিনী মা 10 টাকার পানের কথা বলে, সন্তান ওই 10 টাকা পানের কথা বলে যায়। লক্ষ টাকার বাজার করে আর মা বলছে যে বাবা 10 টাকার পান নিয়ে আইসো। আরে হতভাগা সন্তান, তুমি নামাজ পড়ে করবাটাই কি, রোজা রেখে করবাটাই কি?